হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন একটা সফটওয়্যারের কথা বলবো যেই সফটওয়্যারটা খুবই অ্যামেজিং একটা সফটওয়্যার। আপনি ডিজাইনার হন বা না হন, এই সফটওয়্যারটা আপনার লাইফে অনেক কাজে দেবে। আর যদি ডিজাইনার হন তবে এই সফটওয়্যারটা তো আপনার অবশ্যই সবসময় লাগবেই। আর ভিডিও লাস্টে যেই ফিচারটার কথা বলবো সফটওয়্যারটার, এই ফিচারটা সবচেয়ে বেশি অ্যামেজিং। সো ভিডিওটা লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। সফটওয়্যারটির নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়েস। এই সফটওয়্যারটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন পাওয়ার টয়েস বা মাইক্রোসফট পাওয়ার টয়েস। তারপর প্রথম যে লিঙ্কটা আসবে মাইক্রোসফটের পক্ষ থেকে, সেই লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক করবেন। সেই লিঙ্কটা ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে ইনস্টল পাওয়ার টয়েস। ইনস্টল পাওয়ার টয়েসের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আবার একটা পেজে চলে যাবে, সেখানে দেখা থাকবে ইনস্টল পাওয়ার টয়েস। সেখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গিটহাবের একটা ওয়েব পেজে চলে যাবেন, যেখানে আপনার এখানে ইএক্সি ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। এই প্রথম যে লিঙ্কটা আছে এখান থেকে আপনি ক্লিক করলে ইএক্সি ফাইলটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইএক্সি ফাইলটা ডাউনলোড করা আছে, তাই আমি এটা আবার ডাউনলোড করছি না। এখানে দেখুন, আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে আপনার ইনস্টল অপশন আসবে। আপনি ক্লিক করলে তারপর নেক্সট দিয়ে ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই এটা ইনস্টল দেখাচ্ছে না, আনস্টল দেখাচ্ছে। সো আমরা এখন ডিরেক্টলি সফটওয়্যারের মধ্যে চলে যাব। সফটওয়্যারের মধ্যে ঢোকার পর আপনার প্রথমে যে ইন্টারফেসটা দেখা যাবে, ইন্টারফেসটা এমন হবে, এখানের মধ্যে আপনার অনেকগুলো ফিচার আছে, যে ফিচারগুলো আপনি অনেকভাবে ব্যবহার করতে পারবেন। আর সত্যি কথা বলতে এই সফটওয়্যারটা একদম লাইফ সেভিং একটা সফটওয়্যার। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার কতটুকু প্রয়োজন আপনার লাইফে রয়েছে। সো আমরা এখন যে ফিচারগুলো নিয়ে কথা বলবো, সেই ফিচারগুলো এখানে আমি বাম পাশে এখানে সিরিয়ালে দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে কিছু ফিচার যেগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, সেগুলো নিয়ে আমি আজকে ভিডিওর মধ্যে কথা বলবো। সো প্রথমেই যে ফিচারটা নিয়ে আমি কথা বলবো, সেই ফিচারটা হচ্ছে কালার পিকার। আপনি এখানে বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন কালার পিকার। কালার পিকের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখুন, এটা শর্টকাট কিন্তু অ্যাক্টিভেট করা আছে। আমি এখানে অন করে রেখেছি এটা। তো এটা শর্টকাট হচ্ছে উইন্ডোজ শিফট আর সি। আমি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট আর সি প্রেস করি তাহলে আমার কিবোর্ডের মধ্যে দেখুন এখানে নতুন একটা বক্স তৈরি হয়েছে আমার মাউস আইকনের পাশে। সেখানের মধ্যে কিছু কোড দেখাচ্ছে, তাই তো? এই কোডটা হচ্ছে কালার কোড বা হেক্স কোড। আপনি যদি এই কালার কোড বা হেক্স কোডের ব্যাপারে না জানেন তাহলে আমার ভিডিও আছে, সেখান থেকে কালারের ব্যাপারে খুব ভালোভাবে জেনে নিতে পারবেন। সো এই কালার কোডের ভিতরে আপনি এখানে এক্স্যাক্ট কালারটা তুলে নিতে পারবেন। দেখুন এই কর্নারে যেই কালারটা আছে সেটা যদি আমি এক্স্যাক্টলি তুলে নিতে চাই তাহলে আমি যদি এখন মাউসের স্ক্রল করি তাহলে দেখুন এখানে কিন্তু জুম হয়ে যাচ্ছে। আর আমি পয়েন্ট বাই পয়েন্ট কালারগুলো এখান থেকে কিন্তু তুলে নিতে পারবো, আমার যেই কালারটা মনে হচ্ছে সেটা। আমি যদি ওই কালারটার উপর নিয়ে জাস্ট ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স খুলে গেছে। এখানে হেক্স কোড লেখা আছে বা RGB কোড লেখা আছে। আপনার যেটা প্রয়োজন হয় আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। হেক্স কোডটার জন্য এই পাশে কপি বাটন আছে, কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এটা ধরেন আমি এখানে ফটোশপে যদি যাই, গিয়ে এখানে যদি আমি এখানে এই হেক্স কোডটা এখানে গিয়ে পেস্ট করি, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখুন এই কালারটা কিন্তু এখানে এসে পড়ছে। এখন আমি যদি কোনো কিছুই এখানে লিখি বা আঁকি তাহলে কিন্তু আমি এই কালারটা এখানে দিতে পারছি ইজিলি, তাই তো? কিন্তু এই কালারটা কিন্তু এক্স্যাক্ট ওই কালারটাই যেটা আমরা তুলে নিয়েছিলাম। এছাড়াও যদি আপনি এখানে আসেন তাহলে এখানে আপনি যদি আবার কালার পিক করতে চান, এখানে পিক নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করলে আপনি আবার যে কোনো কালার ইচ্ছা করলে পিক করতে পারেন। বা এখান থেকে কিন্তু পাশাপাশি কিছু কালার আপনাকে সাজেস্ট করা হচ্ছে, আপনি সেগুলো কিন্তু চাইলে নিতে পারেন। আমি এখানে কালার পিকে ক্লিক করে যদি আরেকটা কালার পিক ক্লিক করি তাহলে দেখছেন আপনি এখানে নতুন নতুন কালার আমি বারবার নিতে পারছি। এর সাথে সাথে আপনি সেটিংয়ে ক্লিক করে এখানে আরও কিছু ফিচার্স আছে সেগুলো অফ অন করে নিতে পারেন। যেমন আপনি যদি এখানে ডিফল্ট কালার ফর্মের হেক্স না রেখে আপনি অন্য CMYK বা RGB রাখতে চান, সেটা ক্লিক করে নিতে পারেন। আর এখানে চাইলে আপনি আরও কালার ফরম্যাটের কোডগুলো শো করার জন্য এগুলো অপশনগুলো অন করে দিতে পারেন। যেমন HSL যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে আমি যদি আবার উইন্ডোজ শিফট আর সি প্রেস করি তাহলে এখানে ক্লিক করলে দেখুন HSL ফরম্যাটটাও দেখাচ্ছে। নেক্সট আমরা যেই ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিন রুলার। স্ক্রিন রুলার ফিচারটার জন্য আপনার বাম পাশে দিকে নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পর আপনি স্ক্রিন রুলার দেখতে পাচ্ছেন। এই স্ক্রিন রুলার অপশনটা চালু করার জন্য আপনি অফ অন থাকলে অন করে নেবেন। আর এখানে উইন্ডোজ শিফট আর এম প্রেস করতে হবে। আপনি যদি উইন্ডোজ শিফট আর এম প্রেস করেন তাহলে আপনার এখানে একটা বক্স আসবে, আপনি দেখতে পাচ্ছেন। এইটার মধ্যে হচ্ছে আপনার এগুলো স্কেলের মতো কাজ করবে। যেমন হরাইজন্টাল স্পেসিং, যেটা এটাতে ক্লিক করলে আপনি যে হরাইজন্টাল দাগের যে জিনিসগুলো আছে দেখুন এখানে এই কর্নার থেকে আপনি যদি এটা অফ করে দিই, দেখুন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যেইটুকু মাপ হয় সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এটা পিক্সেলে দেখায় 998 পিক্সেল। আবার যদি আমি উপর থেকে নিতে চাই, উপর নিচে, এটা হচ্ছে 68 পিক্সেল, তাই তো? আবার যদি আমি এটাকে পুরো দুটো একসাথে নিতে চাই তাহলে এটা 988 পিক্সেল ইন্টু 68 পিক্সেল একবারে নিতে পারছি। এটার সুবিধা কি?
এই বক্সটা যদি আপনি এক্স্যাক্ট মাপের বানাতে চান ফটোশপের ভিতরে বা কোনো ডিজাইনিং সফটওয়্যারের ভিতরে, তাহলে অবশ্যই আপনি এটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো মাপটা নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর জাস্ট ফটোশপে গিয়ে এখানে যদি আমি একটা বক্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এখানে রেক্ট্যাঙ্গল মার্কেট টুল নিয়ে ক্লিক করলে দেখেন এখানে পিক্সেল দেখাচ্ছে। আমি যদি এখানে 998 পিক্সেল আর এখানে দিয়ে হচ্ছে 68 পিক্সেল দিয়ে ওকে ক্লিক করি, তাহলে দেখুন একটা কিন্তু বক্স আমার ওই মাপ অনুযায়ী তৈরি হয়ে গেছে। তাহলে আমি কোনো একটা কিছু সেমভাবে ইমপ্লিমেন্ট করার জন্য এইভাবে এটা ব্যবহার করতে পারি। এছাড়াও এটার মধ্যে একটা অন্য ফিচার আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। উইন্ডোজ শিফট আর এম প্রেস করলে আপনি দেখুন এখানে একটা বক্সের সাইজিং দেওয়া আছে, সেটা যদি আমি ক্লিক করি তাহলে আমি কিন্তু যেই কোনো একটা জায়গার স্পেসিফিক সাইজটা এখান থেকে পিক্সেলে তুলে নিতে পারবো। আমি ইচ্ছা মতো আমার মাপ অনুযায়ী তুলে নিতে পারবো। আমরা নেক্সট যেই ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেজ রিসাইজার। ইমেজ রিসাইজার যেই ফিচারটা আছে সেটা আপনি এখানে বাম পাশে গেলে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন ইমেজ রিসাইজার। এখানে ক্লিক করলে আপনি দেখুন এখানে কিছু প্রিসেট রেডি করা আছে, ঠিক আছে। আমার এখানে প্রিসেট রেডি করা আছে। আমি এটা কীভাবে কাজ করে সেটা আপনি দেখাই। আপনি একটা ইমেজের মধ্যে যাবেন, একটা ইমেজের মধ্যে যাওয়ার পর এখানে আমার একটা ইমেজ আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমি যে রাইট বাটন ক্লিক করি, এটার প্রপার্টিজে চলে যাই, তাহলে আপনি এখানে দেখবেন ডিটেলসে এটা 1080 × 1080 পিক্সেল। এখন যদি আপনি ইনস্ট্যান্ট এটাকে 500 × 500 পিক্সেল করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে ইনস্ট্যান্ট এখান থেকেই করতে পারবেন। কীভাবে? আপনার ফটোশপ বা কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না। রাইট বাটনে ক্লিক করবেন, রিসাইজ ইমেজ উইথ ইমেজ রিসাইজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রিসেট দেওয়া আছে। এখানে আপনি চাইলে নিজের প্রিসেটও কাস্টম বানিয়ে নিতে পারবেন। তো এখন যদি আমি এখানে 500 × 500 এটা যদি ক্লিক করে দেই, 500 করে দিলাম। এখন যদি আমি এটাকে রিসাইজ অপশনে ক্লিক করে দিই, তাহলে এটার পাশেই দেখুন একটা নতুন কাস্টম তৈরি হয়ে গেছে। এবং এটার প্রপার্টিজ যখন আপনি ডাইমেনশন এখানে দেখতে পাচ্ছেন 500 × 500, ঠিক আছে। আবার এটাকে আমি যদি আরও অন্য অন্য সাইজ করতে চাই, তাহলে এখানে গিয়ে যদি ক্লিক করি ইমেজ রিসাইজারের অপশনটার মধ্যে, তাহলে এখানে কিন্তু ধরেন আপনি 1000 আর এখানে আমি দিচ্ছি হচ্ছে এখানে 500ই থাকলো। সো এটাকে যদি আমি এভাবে ক্লিক করতে চাই, এখানে ফিট থেকে আমার স্ট্রেচ দিতে হবে, কারণ এটা যেহেতু এটা টান দিয়ে বড় করতে হবে পিকচারটাকে, নাহলে থেকে এইভাবে ওরিয়েন্টেশনে আসবে না। স্ট্রেচ দিয়ে আমি রিসাইজে ক্লিক করলাম, তাহলে দেখুন পিকচারটা একটু টান দিয়ে স্ট্রেচ করে নেওয়া হয়েছে, বাট কিন্তু আমি যেই সাইজটা চেয়েছিলাম সেই সাইজটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো এটা আপনি ইনস্ট্যান্ট ইমেজ রিসাইজার করার জন্য এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এটা অ্যামেজিং একটা প্রয়োজনীয় জিনিস আপনার হঠাৎ ফটো রিসাইজ করার জন্য, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার। এরপর আমরা যেই ফিচারটা নিয়ে কথা বলবো সেই ফিচারটা হচ্ছে টেক্সট এক্সট্র্যাক্টর। এখানে আপনারা নিচের দিকে বাম পাশে স্ক্রল করলে দেখতে পাবেন টেক্সট এক্সট্র্যাক্টর নামে একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করলে আপনারা অন করে নেবেন এটাকে। এটা অ্যাক্টিভেট করার জন্য যে শর্টকাট আছে সেটা হচ্ছে উইন্ডোজ শিফট আর টি। এটা প্রেস করলে আপনার টেক্সট এক্সট্র্যাক্টরটা এসে পড়বে। আমি যদি এখন প্রেস করি উইন্ডোজ শিফট আর টি, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা বক্স খুলে গেছে। এই বক্সে এখানে কিন্তু ইংলিশ সাপোর্ট করে, বাংলা বা অন্য কোনো ভাষা এখনও সাপোর্ট করছে না। সো এখানে ইংলিশ আমি যে কোনো লেখার মধ্যে যদি এটাকে এরকমভাবে জাস্ট টান দিয়ে ওইটুকু লেখা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু এই যে এখানে যে লেখাটা আছে এনেবল টেক্সট এক্সট্র্যাক্টর, এই লেখাটা কিন্তু আমার কপি হয়ে গেছে। এটা যদি আমি আমার যে কোনো সফটওয়্যারে গিয়ে আমি পেস্ট করতে চাই, Ctrl+V দিয়ে দেখুন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি আপনাদের সামনে আরেকটা দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ শিফট আর টি প্রেস করলে এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম, আর এটা কিন্তু এখন কপি হয়ে গেছে। এখন জাস্ট আমি সেম লেখাটা এখানে গিয়ে যদি পেস্ট করি, তাহলে দেখুন এখান থেকে লেখাটা চলে এসেছে। এটা সবসময় 100% ঠিক হবে না, কোনো সময় একটু ভুল হতে পারে, জাস্ট আপনি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। বাট এটা 95 বা 99% টাইমেই ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আপনার কিন্তু অনেক ঝামেলা কমিয়ে দিতে পারে, আপনার কাজে অনেক সময় বাঁচিয়ে দিতে পারবে। এখন আমরা যে ফিচারটি নিয়ে কথা বলবো, এটা এই সফটওয়্যারের মধ্যে সবচেয়ে অ্যামেজিং একটা ফিচার, যেটা আমার কাছে নিজের পার্সোনালি মনে হয় এটা আমি আমার লাইফে অনেক বেশি ইউজ করতে হয়। যারা বাংলা ইংলিশ দুটো ধরনের টাইপ নিয়ে কাজ করেন, বা আপনারা একটা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে বিজয় আর ইংলিশের ইউনিকোড এগুলো নিয়ে কাজ করেন, তাদের কিন্তু এটা খুব কাজে লাগবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো কঠিন শর্টকাট কিকে জাস্ট ইজি করে দিতে পারবেন এই ফিচারটার মাধ্যমে। সেই ফিচারটা কোন জায়গা থেকে পাবো আমরা, সেটার জন্য আমরা যেতে হবে এখানে বাম পাশে কিবোর্ড ম্যানেজার খুঁজতে হবে। কিবোর্ড ম্যানেজারের মধ্যে আপনি এখানে এটাকে অন করে দিতে হবে। এইবার আপনি রিম্যাপ এ কি এটাতে ক্লিক করে নিতে পারবেন। রিম্যাপ এ কির মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার F10 যেটা আছে কম্পিউটারে, কিবোর্ডে F10 আছে, সেটাকে আমি Ctrl+Alt+V
এটা দিয়ে কানেক্ট করে নিয়েছি। আমি যদি F10 প্রেস করি তাহলে এখানে কন্ট্রোল অল্টার ভি প্রেস হয়ে যাবে অটোমেটিক, আর F11 যদি প্রেস করি তাহলে কন্ট্রোল অল্টার বি প্রেস হয়ে যাবে। এখন এই শর্টকাটটাকে দেখুন, এত বড় শর্টকাটটাকে আমি জাস্ট আমার একটা কিতে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব খুব ভালো একটা ফিচার। এখন ধরুন আমি এখানে গিয়ে বাংলায় লিখবো, এখানে আমি ওয়েবসাইটে সার্চ করার জন্য যখন বাংলায় লিখবো তখন আমি কি করব, আমাকে আনতে হবে কন্ট্রোল অল্টার ভি, এটা দিয়ে ইউনিকোড যেটা আছে সেটা আনতে হবে বাংলায় লিখতে হলে। সো আপনি এখানে, আমি যদি কিবোর্ডটা এখানে আনি তাহলে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে F10 আমি ওখানে অ্যাসাইন করেছিলাম, আপনি দেখতে পেয়েছেন যে এখানে আমার এখানে দেওয়া আছে F10 দিয়ে কন্ট্রোলটা ভি প্রেস হয়ে যায়। আমি যদি এখানে ক্লিক করে জাস্ট F10টা প্রেস করি, F10 যদি আমি প্রেস করি দেখুন আমার এখানে কিন্তু অটোমেটিক এখন বাংলা লিখতে পারছি, তাই তো। আচ্ছা, এই জিনিসটা আপনি কিন্তু এই নিচে আমার এখানে দেখুন, এখানে কিন্তু এখন বিজয় বায়ান্ন যে এই সফটওয়্যারটা আছে এখানে কিন্তু ইউনিকোড দেখাচ্ছে, তাই তো। এই যে অপশনটা দেখাচ্ছে এটা হচ্ছে ইউনিকোড। এটা থাকলে আপনি এটার দিকে লক্ষ্য করে রাখুন। এখন যদি আমি আবার F10 প্রেস করি তাহলে এটা কিন্তু অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। আপনি এখানে তাকিয়ে দেখুন, F10 প্রেস করলাম, এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে শর্টকাটটার জন্য। এখন আমি যদি এখানে লিখি দেখুন এটা কিন্তু ইংলিশ আছে, ঠিক আছে। এখন আমি চাইলেই কিন্তু ইংলিশ লিখতে পাচ্ছি। আবার যদি আমি সাথে সাথে বাংলা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আপনি নিচে তাকিয়ে রাখুন, এখানে যদি আমি আবার কিবোর্ড থেকে F10 প্রেস করি তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর আমি চাইলেই এখন বাংলা লিখতে পারছি, ঠিক আছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। এটা আপনি কীভাবে ব্যবহার করবেন, এটার জন্য আপনি এখানে যাবেন, রিম্যাপে কিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাড কি রিম্যাপিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট, আপনি যেটাকে অ্যাসাইন করতে যাচ্ছেন যেই কিটা ক্লিক করলে বাকি শর্টকাটগুলো ওইটা হয়ে যাবে, বাকি শর্টকাটগুলো ক্লিক হয়ে যাবে সেটা এখানে দেবেন। যেমন আমি যদি এখানে ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পর এখানে যদি আমি ইনসার্টের এগেইনস্টে এখানে যেই শর্টকাটটা আমি রিপ্লেস করতে চাই সেটাকে আমি এখানে লিখে দিব, ঠিক আছে। এখান থেকে আমি এখানে চুজ করে দেবো, এটা চুজ করার পর আবার এখানে চলে আসবে। যেমন ধরুন আমি এখানে যদি আমি যদি এখানে অল্ট প্রেস করি তাহলে নিচে এইটা কিন্তু চলে আসে, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু পরেরটা চলে আসবে। এরকমভাবে সিলেক্ট করার পর আমি জাস্ট ওকে ক্লিক করব, ওকে ক্লিক করলেই কিন্তু আমার একটা শর্টকাট অ্যাসাইন হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে উল্টাটাও করতে পারেন, আপনি রিম্যাপে শর্টকাট করতে পারেন। যেমন একটা শর্টকাট আছে সেটাকে আপনি যেন F10-এ যে কাজটা হয় সেটা আপনি পুরো একটা শর্টকাট ক্লিক করলে যেন ওই F10-এর কাজটা হয়ে যায়, সেটাও কিন্তু করতে পারেন উল্টোটা। সো এইটা আপনার পুরো উইন্ডোজের মধ্যে কিন্তু এটা ব্যবহার করা যায়, আপনার শুধু এমন না যে কোনো স্পেসিফিক সফটওয়্যারের মধ্যে, যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সো এইটা আমার কাছে এই সফটওয়্যার একটা সবচেয়ে প্লাস পয়েন্ট মনে হচ্ছে, আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আর আপনাদের যদি এই সফটওয়্যারের এই ফিচারগুলো ভালো লেগে থাকে, আমি যে ভিডিওটা করলাম এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি পারেন ভিডিওটার মধ্যে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। কমেন্ট করলে আমার জিনিসগুলো আপনারা যে দেখেছেন আপনাদের কেমন লাগলো সেটা আমি জানতে পারবো। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করে রাখেনি। সো প্লিজ, আমি ভিডিওগুলো ফ্রিতে করার জন্য আপনাদের কাছে পৌঁছে দিতে অনেক চেষ্টা করছি। সো প্লিজ আপনার ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।